ভেবেছিলাম রুটিটা বানিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করব, কারণ এখন প্রায় 10টার মতন বাজে। তো আমার বড় ছেলেরও খিদা পেয়েছে, বাকি সবাইরই খিদা পেয়েছে, বাবাও গেছে ফ্রেশ হতে। তো ভেবেছিলাম চলো রুটিটা বানিয়ে নিই, তারপরে আরম্ভ করব আর কি। তো কিন্তু ফট করে কেন আরম্ভ করলাম জানো? কারণ বাইরের ওয়েদারের জন্য। হঠাৎ করে এমন বৃষ্টি আসছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের এদিকেও এরকম বৃষ্টি হচ্ছে কি না। তো এই রুটিটা নামিয়ে নিই, তারপরে চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। হ্যাঁ, দাঁড়া, এই কম করে দিলাম আঁচটা। আর এখানে দেখো রুটি বেলা আছে, কিন্তু এসে তারপরে বসাবো। দাঁড়া, চলো একটু বাইরের থেকে আসি। এই দেখো কি সুন্দর বৃষ্টি। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আজকে সকাল না, কালকে রাত্রে থেকে, না বাবা? কালকে রাত্রের থেকে বৃষ্টি, দেখছো? তো আবার পরে যদি এরকম বৃষ্টিটা থাকে তোমাদেরকে আমি আবার পরে দেখাবো। তো আমি রুটিটা বানিয়ে নিই, কারণ এই যে বাবাও চলে আসছে, রুটিটা দিয়ে নিই। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর এই রকম ওয়েদার সত্যিতেই বহুত ভালোই লাগছে আর কি। 2টা দিন যেই গরম দিয়েছিল, বাপরে বাপ। আজকের ওয়েদারটা, আজকে মানে কি, আজকে 2 দিন ধরেই এরকমই ওয়েদার, সকালের দিকে এরকমই থাকে। কালকেও এরকমই ছিল, হঠাৎ করে রাতে বৃষ্টি, আর এখন তো এই যে সকাল থেকেই বৃষ্টি। আর আজকে হলো বুধবার, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। বাবাকে রুটি দিয়ে আসলাম, আর এই যে এখন এটা হলো বড় ছেলের, আর এটা বানাচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য। আজকে সকালে জল খাওয়ারে বাবার জন্য করেছিলাম একটু ঝিঙ্গা আর লাউ দিয়ে ঝোল, আর আমাদের জন্য দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো মিষ্টি কুমড় ঝিঙ্গা দিয়ে আর কাঁচা চানা দিয়ে এটা বানিয়েছি। এটাকে বলে মিষ্টি কুমড়ের ছক্কা। রসুনটা দিলে একটু ভালো লাগে, তো রসুন দেওয়া হয়নি আর কি। আর এদিকে দেখো কী হারে বৃষ্টি দিয়েছে, মানে আমি আস্তে আস্তেই আরও জোরে বৃষ্টি নেমে গেছে। দিয়ে দিলাম সবার রুটি, শুধু মা আর আমি বাকি আছি। মা গেছে ওপরটা মুছতে, আর চামচটা নিয়ে যাই, কারণ বড়জন এটা অল্প নিচে, মানে আমার ছেলেকে আর কি, বড়জনকে দিচ্ছি যে একটু এটা দিচ্ছি, আর একটু সয়াবিন কালকে ছিল গরম করে রাখছিলাম, টিফিনে ছোটোটাকে দিচ্ছি, আর বড়টাকে এখন একটু করে দেবো, রুটি দিয়ে খাবে। আর দুপুরে রান্নাও কিছুটা করে রেখেছি, এখানে আছে ডিম, চলো ডিমটা আগে ডাইনিংয়ে নিয়ে যাই, আর তার সাথে কি কি করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দাদা, এখানে আছে ডাল, ছোটোটারে ভাত খাওয়ায় পাঠাই, তো ওই জন্য একটু ডালটা তাড়াতাড়ি করে নিই। আর এখানে আছে কি কি দেখো, একটু কাঁচা চানা আছিল, আর এখানে আছে এই যে সকালে ভাত বানিয়েছিলাম, অল্প ভাত আছে, আর এখানে একটু লাল চকলা ভাজা করলাম, তিতা করলা ভাজা করলাম, আর এই যে সয়াবিন। তো ও এখন ওটা দিয়ে খায়নি, তারপরে সয়াবিন দিব। চামচটা নিয়ে আসছি। আর এখানে আছে অল্প বাদামের চাটনি, দিব? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। বাদামের চাটনি একটু আছে। এখন কাটবো পটল, আর এই পটলের সবজি করব আলু দিয়ে, বাস, আর রান্না কমপ্লিট হবে। তো এখন পটলটা কাটার আগে যাব রুমটা, বিছনাটা উঠাবো, বিছনা উঠানো হয়নি। তুই খা, হ্যাঁ খাওয়া হলে আমাকে ডাকিস, তবে সয়াবিনটা দিব। এই যে বিছনা, বিছনা পড়ে আছে, বিছনাটা উঠায় নিই তারপরে। আর এদিকে দেখো ব্যাটগুলো এই চিপার মধ্যে থাকে, ব্যাটগুলোরে আবার বাইর করছে। সকালে তো জল খাওয়া হয়ে গেছে, এখন চলে আসছি দেখো রান্নায়। আর বাকি এখন শুধু পটলের তরকারিটাই আছে। তো এখানে আলু আর অল্প অল্প ভাজা ভাজা করে নিয়েছিলাম প্রথমে, হালকা একটা মানে ভাজার মতন করে, তারপরে পটলটা দিয়ে দিলাম, কারণ পটলটা ফট করে সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এদিকে আমি গান শুনছিলাম। তো আজকে সকালবেলায় ভেবেছিলাম গান শুনে কাজ করব, কিন্তু কারেন্টের ডিস্টার্বের জন্য সকালে আর আমি গান আর শুনতে পারিনি। তো ওই জন্য ভাবলাম চলো এখন একটু গান শুনে শুনে কাজ করি। এদিকে আমার ছেলেকে বলছি তুই একটু গান লাগিয়ে দে, আমি একটু গান শুনে শুনে কাজ করব। তারপর ওকে বললাম পরে দিয়ে, ও আজকে মোবাইলেই লাগাচ্ছে, আজকে কোনো যে সেটা যে আছে ওর যে কী
কী বলো এটাকে, ইলেকট্রিকের যে কি এটাকে মানে ওই যে একটা যে ভুলে গেলাম। আর ওই যে ওই দিন যে তোমাদেরকে দেখালাম ওটাই লাগাই আমি গানটা শুনি। তো আজকে আর ওটা লাগালাম না, না লাগবে না, এমনি আমাকে দিয়ে দে, আমি এমনি গান শুনবো। তারপর ওই যে পটলটা বসিয়ে রেখে আসলাম একটু বাইরের দিকে। এদিকে মা দেখো ঘর মুছছে, আর দেখো বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, মানে হঠাৎ করে বৃষ্টি। আর এখনও তো আমার ছোটো ছেলেও এখনও অবধি আসেনি স্কুল থেকে, এর মধ্যে দেখো কত বৃষ্টি হচ্ছে। তো জানি না মানে ওকে যখন আনতে, আমি তো যাবো না আজকে, তোমার দাদাভাই যখন আছে ও তোমার দাদাভাই যাবে আনতে, তো আমি যাব না। কিন্তু যাওয়ার আগে দিয়ে আমি রেনকোটটা দিয়ে দেবো, কারণ কোনো ভরসা নেই বৃষ্টির। হ্যাঁ, আর যখন তোমাদের দাদাভাই গেছিলো মানে নিককে আনতে, মানে আর নিককে আনতে যাবে, ততক্ষণে যদি বৃষ্টি যদি কমে যায় তাহলে তো কমে গেলো, আর না কমলেও আমি তোমার রেনকোটটা দিয়ে দেবো, কারণ এই বৃষ্টির কোনো মানে ইসে নেই, যখন তখন নেমে যায় ওই জন্য। তো দেখো চলে আসছি এই যে পটলের এখানে, পটলের তরকারি মানে দেখতে। তো দেখলাম যে না পটলগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে, তো একটু মশলাটা দিয়ে দিলাম। আর মশলা আমার লঙ্কা, পেঁয়াজ আর জিরা, ধনিয়া, আর তার সাথে আজকে আর আদা দিইনি, তার সাথে দিয়েছি হলুদ, নুন, বাস। হ্যাঁ, আর পাঁচফোড়ন তো ফোড়নে দিয়েছিলাম, আর টমেটো একটু পেস্ট দিয়েছিলাম, পেঁয়াজ আর টমেটো পেস্ট করেছিলাম ডিমের জন্য। তো ওই মানে ওইখান থেকেই একবারই পেস্ট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। তো এখন রান্নাটা সেরে নেব। তো এদিকে দেখো বন্ধুরা রান্নাবান্না সব হয়ে গেছে, আর আজকে কাজগুলো পুরো তাড়াতাড়ি হয়ে গেছে, মানে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। ওই যে মানে আজকে যেহেতু রান্নাও ওরকম ছিল না, তার মধ্যে দিয়ে মানে খুব কমই ছিল, তার মধ্যে দিয়ে মাও এদিকে করছিল, আমি ওইদিকে করছিলাম, দুইজন দুই দিকে মানে করার জন্য তাড়াতাড়ি রান্নাটাও সারা হয়ে গেছে। মারও ওদিকে কাজ হয়ে গেছে, মা চলে গেছে ঠাকুর দিতে, ঘরটা সব মুছে টুছে স্নান ধান করে ঠাকুর দিতে চলে গেছে। আর এদিকে আমার বড়ো ছেলেরও স্নান হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম বৃষ্টি যদি না থাকে তাহলেও, আর বৃষ্টি থাকলেও আমি রেনকোটটা দিয়ে পাঠাবো নিকের জন্য। তো আমি কি করেছিলাম, বৃষ্টি ছিল না, ছেলেকে যখন আনতে চাই তোমার দাদাভাই, বৃষ্টি ছিল না, তাও আমি রেনকোট দিয়েই পাঠিয়েছিলাম, মানে রেনকোটটা লাগেনি। আর এমনিতে তো সামনেই স্কুল, কিন্তু সামনে হলো কী বলো তো, বৃষ্টির জন্য না কোনো মানে এসে পাওয়া যায় না। আর বৃষ্টিটা এমন মানে হয়েছে কি হঠাৎ করে বৃষ্টিটা নেমেছে, তো বলা যায় না কখন কী ইসে হয়, ওই জন্য। তো এখন দেখো আমি তো স্নান সেরে আসছি, এসে ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্না সব তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে একটু বসবো। আর এদিকে গান শুনছিলাম, আমি না গান শুনতে বহুত পছন্দ করি। তো আমার ছোটো ছেলে টিভি দেখছিলো, তো ও বলে দেখবে না, আমি তুই যখন দেখবি না তাহলে আমাকে দে, আমি একটু গান শুনবো, তুই যা তাহলে খেয়াল গিয়া। আর এখানে দেখো এই যে কিছু কাপড় জামা ধুয়েছিলাম যে কালকের, ওগুলো সব শুকিয়ে গেছিলো, মা নিয়ে আসছে। আর বাকি আজকের যেগুলো, ওগুলো তো সবে ধোয়া হয়েছে স্নান দান করার সময়, তো ওগুলো তো আর শুকাবে না, তো যেগুলো শুকিয়েছিলো ওগুলো নিয়ে আসছে। আর এদিকে আমার ছোটকার অবস্থা দেখো, রিমোটটা নিয়ে এসে লুকিয়ে রেখেছে, মানে ও এখন দেখবে, মানে আমি যে একটু দেখবো সেটা হবে না ওর। আমি বললাম যে আমি একটু দেখি, তারপরে তুই দেখিস। তো ও কী করেছে বলে কিনা, মা কিছু আমার কাছে নেই। আমি ভাবছি কিছু নেই প্রথমে, তারপরে যখন দেখলাম ওকে মানে ওর হাতের মধ্যে লুকায় রাখছিলো, তখন দেখলাম হাতের মধ্যে রিমোটটা। আমি বলছি, ও তোর হাতে রিমোট, তুই রিমোটটা লুকায় রাখছিস? বলে আমি একটু দেখি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি শুনে নিই, তারপরে তুই দেখিস। তো ওই জন্য আজকে একটু বসবো, বসে একটু মোবাইলও দেখবো, সাথে একটু টিভিও দেখবো। আর তোমাদের দাদা হয়ে গেছে স্নান করতে, ও আর স্নান ধান সেরে চলে আসবে। আর এদিকে দেখো আমাকে, আমি গান শুনে শুনে নাচ করছি। তো যাই হোক একটু বসি, তারপরে খাওয়া দাওয়া আরম্ভ। নেনি করবা? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে না, আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া। সরি। হ্যাঁ, বিকালে সন্ধ্যার সময়, আমার কেন খাইনি। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবা আর তোমার দাদাভাই গেছে রাঙ্গাপাড়া, কিছু মানে সামান আনতে গেছে আর কি। হ্যাঁ, ও ব্যাটারি, ব্যাটারি রে বলে ব্যাটারি, আমি বলি ব্যাটারি কি আবার আনতে গেছে। আর আজকে একটু মাথাটা ভিজাইছিলাম, ভিজাই স্নান করছিলাম, চুল তো নাই, এই 10-12টা চুল, এই চুলগুলো
করে ভিজে স্নান করছিলাম, তো এখন একটু খুলে রাখছি যে মানে একটু শুকাবে, ওই জন্য খুলে রাখলাম। ক্লিপটা ওর হাতে। ক্লিপ করে আমার এখানে সব ওদিকে যাও, ওদিকে যাও। ও আসছে এখানে শুবে, আমি ওর জন্য জিজ্ঞাসা করলাম তুই ঘুমাবি নাকি, ওই জন্য আসছে ওইখানে না। তা আমি এখন একটু বসে মোবাইল দেখবো, তারপরে যদি এখন ঘুমটা পাবে না। হ্যাঁ ঠিক সন্ধ্যার সময় যখন ওই 8টা সাড়ে 8টা বাজে, দাঁড়া কথাটা বলে নি, 8টা সাড়ে 8টা বাজে তখনই ঘুমটা পায়। এখন এখন মানে ঘুমটা বাজেছে না, এখন ঘুম পেলে একটু ঘুমায়নি না, এখন অনেক বেলা করে আছে। আনবো আনবো কোলবালিশের খাবারটা আনবো। কোলবালিশের খাবারটা নাই অনেক দিন না, যখন থেকে কোলবালিশ বানানো হচ্ছে তখন থেকে খাবার নাই এই কোলবালিশের। ও দেখো একটু হাই আসতেছে, মা ওদিকে বসে মোবাইল দেখতে। দাদা কি করো বদ্দা? মোবাইল দেখে, বদ্দা মোবাইল দেখে। তা আমিও একটু মোবাইল দেখবো, তারপরে দিয়ে কি করব, ওর সাথে গল্প করব না না গল্প করব আর মোবাইল দেখবো, একটু সময় ঘুমাবো, শুবো, এগুলোই করবো আর কি। আর ওয়েদারটা খুব একটা ভালো না তো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওই জন্য বাবাদেরকে বললাম তাড়াতাড়ি চলে যাও, কারণ ফট করে বৃষ্টি নামে গেলে দিকদারি হয়ে যাবে ওই জন্য। তো চলো একেবারে সন্ধ্যার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। না তো না, আবার সন্ধ্যার সময়। হ্যাঁ আমার ছেলে কথা বলতে বলতে অর্ধেক মানে প্যাটি থাকে, ও ডো করতেছে। আর এই দেখো বাদাম ভাজা, মা সন্ধ্যা দিতে যাওয়ার আগে দিয়ে বাদামটা চুলাতে বসে রেখে গেছিলো, তো আমি এটাকে পুরো মানে কমপ্লিট করলাম আর কি। ভাজাটা বাবাকে দিলাম, আর এখন এই যে লিকার চা বানাচ্ছি, লিকার চা একটু বাবার জন্য আর একটু আমার জন্য। আর মা তো দুধ চা খাবে, দুধ গরম করা হয়ে গেছে, এই যে দুধ গরম করা হয়ে গেছে, ছেলেদেরকে দেওয়াও হয়ে গেছে। ছোটোজন ক্যালস খাইছে, বড়জন এমনিই খাইছে। আর এই যে দেখো পরশুদিন যে বানিয়েছিলাম, কালকে যেহেতু মঙ্গলবার ছিল খেতে পারিনি, তো পরশুদিন যে বানিয়েছিলাম এটা, আর কী বলে এটাকে, রসগোল্লা বানিয়েছিলাম, কিন্তু পরে তো একটু হার্ড হয়ে গেলো, চালের গুঁড়ার একটু হার্ড হয়ে গেছিলো, তো এখন আবার একটু গরম করে নিলাম, তো নিয়ে ছেলেকে দিলাম, তো বলতেছে এখন একটু মানে হার্ড পানটা কমে গেছে, মানে ঠান্ডা ছিল তো ওই জন্য মনে হয় এখন ঠিক আছে আমাদের। তো যাই হোক চলো, মিষ্টিটা একটু পরেই দেবো, একটু গরম আছে। ছেলেকে এই যে আধা দিয়েছিলাম, আধা রাখা আছে, পরে খাবে কারণ এটা গরম যে। তো ওই যে চাপাতিটা দিয়ে দিই, দেখো কি সুন্দর উবাল আসছে। বাদামটা একটা কিছুতে ভরে রেখে দিই, বাদামটা থাক, বাদামটা কালকে খাওয়া যাবে। এখন আবার সিঙ্গারা নিয়ে আসছে, গরম গরম সিঙ্গারা, সাথে চাটনি। ছোটোটা খায় না সিঙ্গারা, ও একদমই পছন্দ করে না সিঙ্গারা। রিমোটটা এখানে আছে কেন? রিমোটের ব্যাটারি আনতে বলে ভুলে গেছে, না আনছে ব্যাটারি? তাহলে এখন এই যে খাইয়ে তারপরে হোমওয়ার্কটা নিয়ে বসবো। নিয়ে যা, একটা চামচ নিয়ে খাচ্ছিস? আমি 2টা বিস্কুট নিয়ে আসছি, চাটা দিয়ে খাবো। 1 নম্বরে আছে এ পেন। কোথায় পেন, কোথায়? 1। 2 নম্বরে এ ব্যাগ। 3 নম্বরে কি আছে? কি আছে 3 নম্বরে? কি আছে? এ বয়। তারপরে 4 নম্বরে কি আছে? কি এটা? এখানে কি লেখা আছে? এটা এ, হ্যাঁ। তারপরে ডবল ও কে, কি? বুক। কোথায় বুক? 5 নম্বর এ চেয়ার। কিসে?
আবে এটা গানা আর এটা গান্দা হয়েছে সুন্দর করে, এটা ডাবল হয়ে গেছে তো, ভালো করে মুছে তারপরে লিখতে হয় হয়তো। দেখি নাম্বারটা পড়ে গেছে। হুম, কিরে তোর হইলো? মুছা হয়েছে এটা? কমপ্লিট হয়ে গেছে। কত জলদি কমপ্লিট হয়ে গেছে। 1 2 লেখা হয়ে গেছে, এটাও লেখা আছে। ঢুকা রাখো ব্যাগে, যাও। মা ও পেজি বানিয়ে দেবো। না, পেন্সিল বক্স নিয়ে যেতে মানা করছে স্কুল, স্কুল থেকে পেন্সিল টেন্সিল সব দিবে। আমি স্কুলে জমা দিয়ে আসছি। আবার কই গেছে গা? কই গেছিলি গা? হাত ধুতে। বইয়ের টেবিলটা ওই দিন গুছিয়ে দিয়েছিলাম। এগুলো কি করছিস? একখানে চার্ট পেপারটাকে উপর রাখতে পারিস না? চার্ট পেপারটা কি হয় নাই? হয়ে গেছে, হয়ে গেছে তো এটাকে এভাবে এভাবে ফোল্ড করে একটা রাবার দিয়ে এটাকে এসে করে রাখ। এটার কাম যখন হয়ে গেছে, এখন আমি বলছি বলেই আগে এটা করব। সকাল থেকে তো এটা এভাবেই পড়ে আছে। এখন এটা কর, তারপরে এই যে এটা কি A4 শিট পেপারের মধ্যে বাকি কি করবি করবি। আগে এটাকে লাগা রাবার দিয়ে, এটাকে বইটা তারপরে একখানে রাখ, ওইখানটা লম্বা করে রেখে দিবি কোনায়। দেবো আর তো পড়ালেখা কমপ্লিট, এখন চলে যাচ্ছে ওর পাপার কাছে। আমি বললো কই যাবি? বলে পাপার কাছে যাবে। তো আমি তাহলে যা, আজ বড়জন পড়াশোনা করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কালকে। টাটা।